আজ আপনাদের ৪৩তম ক্লাস। গত ক্লাসে আমি আপনাদের ফাইবারে গিগ ইমেজ রেডি করা দেখাইছিলাম, জাস্ট সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানোর জন্য। ওইটা থেকে আপনি যে কাজ পাবেন ওরকম কোনো গিগ আপনার দেওয়া হয়নি, ঠিক আছে? আপনাদেরকে গিগ আরও মানসম্মতভাবে প্রস্তুত করতে হবে। এখন আমরা পরবর্তী ধাপে আমরা চেষ্টা করব যেই গিগটা দিয়েছেন আপনারা রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, আমি চাচ্ছি ওইটাই আগে ভালোভাবে মডিফাই করে ভালো করি, তারপরে অন্য ক্যাটাগরির উপরে গিগ দেবো। আগে রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের ওই গিগটা ভালোভাবে দিয়ে নিই, তারপরে অন্য ক্যাটাগরিতে। তো ওই প্রসেসটা আমরা এগোবো। তার আগে আপনারা এখানে যারা গিগ দিয়েছেন কতজন হচ্ছেন? আপনার শুধু অ্যাপ্রুভ হয়নি, তাই না? এর ভিতরে আরও ওই যে ঝিনেদা থেকে যে নীলা আপু আসে, উনি নাম্বার ভেরিফাই করতে পারেনি। আপনাদের ৩ জনের প্রবলেম আছে, আর এদিকে ২, ৪, ৫ জনের গিগ দিতে বা অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই। আপনারা এই ৫ জন ভালোভাবে গিগ রেডি করতে পারবেন। আর যাদের অ্যাপ্রুভ হয়নি বা এখনও গিগ দেননি, তারাও আজকে যেভাবে দেখানো হবে, যে প্রসেসে আমরা দিক নির্দেশনা দিব আমি, সেভাবে আপনারা গিগ দিবেন। ফেক বায়ার নক দিলে জাস্ট নট ইন্টারেস্টেড এই কথাটা লিখে দিতে হবে। যদি হ্যাঁ, যাতে করে আর ওই লিঙ্কে ক্লিক করবেন না। তারপর ওদেরকে ওদের মেসেজের পাশে রিপোর্ট নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করে রিপোর্ট মেরে দিবেন। তো স্ক্যামার আগে কম ছিল, এখন দেখি গিগ দিলেই প্রচুর পরিমাণে স্ক্যামার মেসেজ দেয়। নতুন গিগ দিলেই অনেকগুলো স্ক্যামার মেসেজ দেয়, দিয়ে ওরা কীভাবে আমার মনে হয় এরা ফাইবারেরই একটা চাল। ফাইবারের যে রুলস আছে, নিয়ম আছে, এই নিয়ম এরা মানছে কি না যা ইচ্ছা তাই হতে পারে, আমার জানা নেই। কিন্তু ওরা মেসেজ দিলে রেসপন্স করবেন। যদি টাইমলি রেসপন্স না করেন তাহলে আপনার রেসপন্স রেট বেড়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ, অটো রিপ্লাই তো যাবেই, কিন্তু ওইটাই কাজ হয় না, ওইটাই আপনার রেসপন্স কাজ হয় না। আপনাকে ম্যানুয়ালি আপনার ফোন যেহেতু রয়েছে, অল টাইম ফোন হাতেই রয়েছে, আপনি জাস্ট নট ইন্টারেস্টেড বা ব্লক করে দিলেন, ওই ব্লক না, ওই রিপোর্ট মেরে দিলেন। আচ্ছা, এখন আসি ওসব নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, জাস্ট আপনি রিপ্লাই দিবেন নট ইন্টারেস্টেড। রিয়েল বায়ার কেমন আর ফেক বায়ার কেমন ওইটা সম্পর্কে যদি বলি, ফেক বায়াররা বলবে যে দেখুন, একটা স্ক্রিনশট পাঠাবে, আপনার এখানে অর্ডার দিতে যাচ্ছে, এখানে কিন্তু আপনার মেইলটা চাচ্ছে, আপনার মেইলটা পেলে আমি আপনাকে অর্ডার দিতে চাই। যারা হুট করে এসে শুধু কয় আমি অর্ডার দিতে চাই, তারা স্ক্যামার, ঠিক আছে? আর বিভিন্ন লিঙ্ক টিঙ্কে ক্লিক করতে বলবো, আপনারা ভুলে ওই লিঙ্ক টিঙ্কে ক্লিক করেন না, লিঙ্কে কিন্তু ওই অনেক হ্যাক ফাইল টাইল থাকতে পারে। তো ওইগুলোতে ক্লিক না করে জাস্ট ওকে ইগনোর করবেন, নট ইন্টারেস্টেড কথাটা বলে ওকে ইগনোর করবেন। কিন্তু অত কথাও না, আপনি জাস্ট হাই লিখে ওকে রিপোর্ট মারতে বললেন। আচ্ছা, এখন আমাদের পরবর্তী ধাপ কি? আপনাদেরকে অবশ্যই লোগো ডিজাইন এক্সপার্ট হতে হবে। এখন লোগো ডিজাইন আপনাদের যেভাবে ম্যানুয়ালি আপনাদেরকে আমি শিখতে বলেছিলাম, এই যে ডেলি রুটিনটা ফলো করতে বলছিলাম, যে ইলাস্ট্রেটরের ট্রিক্স ভিডিও দিনে, আমি বলেছিলাম আপনারা প্রতিদিন 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টা সময় ব্যয় করবেন কম্পিউটারে। এর ভিতরে ডেলি রুটিন আকারে আপনারা সময়টা ভাগ করে নেবেন। তো এর ভিতরে আমি বলেছিলাম কমপক্ষে 20 মিনিট মতো ইলাস্ট্রেটরের ট্রিক্স ভিডিও দেখতে। লোগো ডিজাইন সম্পর্কে টিউটোরিয়াল আছে, সুন্দর সুন্দর রিলস ভিডিও, আপনাদের মজার ভিডিও থাকবে 5 মিনিট 7 মিনিটের, আপনি ওটা ট্রাই করলেন। এরকম 2-3টা ভিডিও যদি রেগুলার ট্রাই করা হয়, এভাবে 1 মাস কন্টিনিউ করলে দেখেন 100 ইউনিক ডিজাইন আপনারা শিখে যেতে পারবেন। এই জিনিসটা কেউ ট্রাই করে না। এটা করলে আপনাদের লোগো ডিজাইন সম্পর্কে কোনো ওই হীনমন্যতা বা ভিতরে জড়তা থাকবে না, আপনারা খুব সহজেই ডিজাইন করতে পারবেন। এই জিনিসটা কেউ করেন না, যার কারণে লোগো ডিজাইনে আপনারা পিছিয়ে আছেন। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানতে হবে। আমরা কোনো মতে
যতটুকু পারি ওইটা নিয়েই ভাবি আমরা পেরে গেছি, আমরা সব জানি, আমরা পারি, এরকমটা ভাবা যাবে না। ভাবতে হবে আমরা কিছুই পারি না, আমরা শিখব। এরকমভাবে কয়েক মাস যদি লিগাল ওয়েতে আপনারা চেষ্টা করেন, আমি মনে করি 1-2 মাসের ভিতরে আপনারা ভালো পর্যায়ে চলে যেতে পারবেন। তখন আর ডিজাইন নিয়ে আপনাদের আর চিন্তা করতে হবে না। তারপরেও আমি তো আপনাদের ক্লাসে দিক নির্দেশনা দিচ্ছি। দেখেন, ডেলি রুটিনটা আশা করি সবার পিসিতে সেট করা আছে। এটা কয় মিনিট দেখেন তো? 10, 30, 20, 20, 40, এখানে 60 মিনিট। আমি ধরছি এখানে 1.5 ঘন্টা সময়। 1.5 ঘন্টা সময় যদি আপনি ডেলি রুটিনে রেগুলার সময় দেন, এভাবে 1 মাস কন্টিনিউ করলেও আপনারা অনেক এগিয়ে যাবেন। এটা করার চেষ্টা করবেন। আচ্ছা, আজকে আপনাদের 43তম ক্লাস। আজকে আমি যে বিষয়গুলো দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আগে লোগো ডিজাইনটা ভালোভাবে শিখতে হবে। এর জন্য কি কি প্রসেসে এগোবেন আমি ওইটা দেখাচ্ছি। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে ভিডিও দেখবেন হচ্ছে এআই, এই কথাটা লিখে ইউটিউবে সার্চ দিলে যে ভিডিও আসবে ওই ধরনের কয়েকটা ভিডিও দেখার। একটা ভিডিও যদি দেখা হয় তাও ভালো, মোটেই তো দেখেন না। এখন আসছি, হোমওয়ার্ক থাকবে 5টা লোগো ডিজাইন করা এআইয়ের সাহায্যে। আপনাদের যদি আইডিওগ্রামের প্রিমিয়াম নাও থাকে, আপনারা আইডিওগ্রামের ফ্রি দিয়ে, তারপর হচ্ছে জেমিনি দিয়ে, চ্যাট জিপিটি দিয়ে, সব কিছু দিয়েই আপনারা জেনারেট করতে পারবেন। লিওনার্দো দিয়ে, সব কিছু দিয়ে লোগো ডিজাইন করা যায়। আর আইডিওগ্রাম নিতে হবে আপনাদের শিখতে হলে। একটা কিছু শিখছেন, এখানে আপনাদের ইনভেস্ট করাই লাগে, ঠিক আছে? যারা আইডিওগ্রাম নিচ্ছেন না, আইডিওগ্রাম নিয়ে কন্টেস্ট করেন, কন্টেস্ট করলেও তো লোগো ডিজাইনের স্কিলটা চলে আসে। মেইনলি আমাদের দরকার লোগো ডিজাইনের স্কিলটা। তার পরবর্তী ধাপে যে আমরা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন শিখতে চাচ্ছি, এখানে অন্যান্য ডিজাইন কিন্তু আহামরি কঠিন কিছু না, তারপরও প্র্যাকটিসের প্রয়োজন আছে, এমন সহজও না। তো দেখেন, এর পরবর্তী ধাপে ধাপে আমরা এগোতে থাকব। তো এটা আগের ব্যাচের হচ্ছে এগুলো না, আপনাদের জন্য আলাদাভাবে আমি এগুলো রেডি করছি। তো এখন দেখেন, আমরা দেখি কিভাবে লোগো ডিজাইন করা যায়। যে প্রসেসটা, এটা আগেও আমি দেখাইছি, এখন আরেকবার দেখাই। মানে সব থেকে সহজ যে পদ্ধতিটি, সেটা থেকেই শুরু করি। আচ্ছা, আইডিওগ্রামে যাই। এটা আইডিওগ্রাম দেখলাম অনেকে ডিজাইন করছেন। এই ডিজাইনগুলো কে করছেন আপনাদের ভিতরে? যে হ্যাঁ, আপনি করছেন? এই যে এই ধরনের ডিজাইনগুলো কিন্তু সুন্দর হয়েছে। এই যে এটা যদি ভালোভাবে, এই যে পির যে আইকনটা, এটা কিন্তু একটা সুন্দর একটা আইকন। এই ধরনের লোগো দিয়ে, এই ধরনের লোগো আসলেই চলে। অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পেরেছেন। এরকম মোকআপ সহ ডিজাইন করলে তো হবে না, আপনাকে জাস্ট লোগো ডিজাইন করতে হবে। এগুলো আপনি করছেন? আচ্ছা, কন্টেস্ট কয়টা করেছেন? এই আইডিওগ্রাম নেওয়ার পরে কয়দিন কন্টেস্ট করছেন নাকি? আচ্ছা আচ্ছা, 2-3 দিন, তাই না? এটাও কন্টিনিউ করেন। আর এবার আমরা ফাইবারে গিগটা ভালোভাবে দেবো। আচ্ছা, কথা বেশি হয়ে যাচ্ছে, কাজে আসি। এখন দেখেন আমাদের, আচ্ছা লোগোর আগে আপনাদের যেটা এখন করণীয়, সবাই তো রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপর গিগ দিয়েছেন, তাই না? আমি এখানে রেস্টুরেন্ট ব্র্যান্ডিং লিখে সার্চ দেওয়াতে এখানে মোটামুটি 500 সার্ভিস বা গিগ আমার সামনে এসছে। এই ফাইবারে রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপর 500 মতো সার্ভিস আছে। এর ভিতরে যদি আমারটাই ওপেন করি, খেয়াল করেন, এটা আমি ওপেন করলাম, আমার একটা অর্ডার রানিং রয়েছে এই গিগে। তো এখানে এইভাবে আপনাদেরকে গিগ সাজাতে হবে। আমি এই ধরনের মোকআপ সব কিছুই আপনাদেরকে দিয়ে দিব, অলরেডি মনে হয় দেওয়া আছে। যারা এখনও ডাউনলোড করতে পারেননি, দরকার হয় আরেকবার দিয়ে দিব। এই ধরনের মোকআপ, এই ধরনের ব্র্যান্ডিংয়ের দেখেন, প্রথমত একটা লোগো থাকলে পরবর্তীগুলো সব কিন্তু মোকআপ। এটা একটু খেয়াল করেন ভালোভাবে। এই যে এটা একটা মোকআপ, এরপর হচ্ছে এই যে এটা একটা মোকআপ,
মোকআপ কিভাবে ইউজ করতে হয় সবাই পারেন, সবাই জানেন, তাই না? এই যে এটা একটা মোকআপ, এটা তো এমনি যে 3D ভাবে প্রেজেন্টেশন, এটা মোকআপ, কিন্তু এইগুলো কিন্তু ডিজাইন করা, মেনু ডিজাইন। আপনারা হয়তো 5-7টা করে সবার ডিজাইন করা আছে, এডিটেবল ফাইল আছে, আপনারা ওইটাই কিন্তু নতুন একটা লোগোর উপর বসিয়ে ওইটা দিয়ে ব্র্যান্ডিং করতে পারবেন। এরপরে এই যে প্যাকেজিংয়ের মোকআপ, শুধুমাত্র একটা লোগো দিয়ে বিভিন্নভাবে মোকআপ করা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখনই দেখাই দিচ্ছি। মোকআপ তো একদম সহজ বিষয়, 2 মিনিটের বিষয় আপনাদের বোঝাই দিচ্ছি, সমস্যা নেই। এখন খেয়াল করেন, এই যে এটা আমার একটা কমপ্লিট হওয়া কাজ, এটাও কিন্তু একটা কমপ্লিট হওয়া কাজ। এখানে দেখেন যেভাবে আমি বিভিন্ন মোকআপগুলো যেভাবে সাজাইছি, এটা আমি সামনের ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দিব কিভাবে এইভাবে সাজানো যায়। এই যে এক একটা স্কোয়ার শেপের ভিতরে এই যে কর্নারগুলো রাউন্ড করে এই 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 প্রেজেন্টেশনটা আপনাদেরকে আমি বানানো দেখাবো। এভাবে আপনাদের গিগগুলো সাজাতে হবে, এভাবে সাজাতে পারলে। আচ্ছা, এরপরে দেখেন আমি গিগে 2টা পিডিএফ অ্যাড করছি, এটা আমার একটা কমপ্লিট হওয়া কাজ। দেখেন পিডিএফ ফাইল 2 MBর কম হতে হবে, 2 মেগাবাইটের কম হতে হবে। এটা একটা পিডিএফ, এটা মানে আপনি পিডিএফে যদি একাধিক আর্টবোর্ড নেন, আপনি 8-10টা কি 20টাও আর্টবোর্ড নিতে পারেন। সেই আর্টবোর্ডগুলো আপনি পাশাপাশি রাখলেও এখানে যখন আপনি দিবেন সেটা এরকম নিচে নিচে দেখা যাবে। আচ্ছা, তারপরে এটা একটা দেখেন, ওই যে প্রথম যে গিগ ইমেজ, ওই লোগো দিয়ে আমি ব্র্যান্ডিং, আসলে ব্র্যান্ড স্টাইল গাইড বা ব্র্যান্ড বুক ডিজাইন, এইটাতে কি কি দেওয়া হয় এটা এখানে আছে। এইগুলো সম্পর্কে আপনাদের ক্লাসগুলোতে দেখানো হবে। দেখেন, এইগুলো সম্পর্কে আপনাদের ক্লাসে দেখানো হবে। এই যে 20টা পেজ, এই 20 পেজে আমি দেখিয়ে দিয়েছি। এর ফুল ব্র্যান্ডিংয়ের কাজ করছিলাম, এটা $300 কাজ ছিল। একটা কাজে আমি প্রায় 25-30-25 হাজার টাকা মতো পাইছি একটা কাজে। ঠিক আছে, একটা কাজেই যদি 25,000 পাওয়া যায়, এই ফ্রেনা ব্র্যান্ডিংয়ের এইটাতে আমি পেয়েছিলাম। তো এখন একটা কাজ রানিং রয়েছে, এটা গত পরশু দিনকে অর্ডারটা এসছে, কাজ হয়ে গেছে কিন্তু ওর আর রেসপন্স পাওয়া যাচ্ছে না। তো এইভাবে আপনাদের গিগগুলো সাজাতে হবে। অলরেডি সবার রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপর গিগ দেওয়া আছে না, একদম নর্মালভাবে, তাই না? ওইটাকে এখন ভালো করতে হবে। কিভাবে ভালো করবেন না করবেন আমি ওইটা একটু দেখাই আপনাদের। আচ্ছা, আমি এটা একটা ইমেজ জাস্ট, এটা আমি সামনে দেখাতে চাচ্ছিলাম, সামনের ক্লাসে আজকে একটু লোগো ডিজাইন দেখাতে চাচ্ছিলাম। এই যে গিগ ইমেজ যেভাবে আমি রেডি করেছি, এটা আপনাদেরও করতে হবে এইভাবে। তো আমি বলবো যে আগে আপনারা, আজকে শনিবার, সামনের সোমবারে মানে আগামী পরশু দিন আপনাদের যে ক্লাস হবে, ওই ক্লাসে আমি দেখাবো কিভাবে এই যে এরকম কর্নার করে বা এইভাবে কিভাবে সাজাবেন মোকআপ করে টোরে, এটা এখানে আপনাদের প্র্যাকটিক্যালে দেখানো হবে। আপনারা এখানে, আমি সব এই মোকআপ টোকআপ দেখাচ্ছে আপনাদের পিসিতে দিয়ে দিলাম, আপনারা এখানে কিভাবে সাজাবেন ওইটা দেখাবো। আজকে আমি লোগো ডিজাইন কিভাবে করবেন, কিভাবে বাছাই করবেন এটা দেখাবো, এবং আপনাদের হোমওয়ার্ক থাকবে কমপক্ষে 5টা, বেশি করলে ভালো, 10টা করতে পারলে ভালো। কমপক্ষে 5টা লোগো ডিজাইন করতে হবে রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে। ঠিক আছে, বোঝা গেল সব? আমার কথা বুঝতে পেরেছেন সবাই? 5টা ডিজাইন করতে হবে আপনাদের। তো 5টা ডিজাইন আপনারা কিভাবে করবেন, এখানে আপনাদের লোগো সিলেকশনের একটা বিষয় আছে, কি ধরনের লোগো মার্কেটে চলছে। আমি একটু যদি কয়েকটা গিগ দেখি, যদি এই গিগটা ওপেন করি, এর একটা অর্ডার রানিং রয়েছে। এই ধরনের লোগো কিন্তু এআই আইডিওগ্রাম থেকে খুব সহজেই বানানো যায়। তারপরেও যদি মনে হয় না আমি নিজে থেকে রিসার্চ করে বানাবো, তাও বানাতে পারেন। আমি আগে কয়েকটা গিগ দেখাই যারা এখানে কাজ পাচ্ছে, যারা তাদের প্রেজেন্টেশন এখানে শো করে নিয়মিত কাজ পাচ্ছে, তাদের গিগ দেখাই। যেমন দেখেন লোগো ডিজাইন করেছে, এখানে দেখতে পাচ্ছি অধিকাংশ লোগো ফ্ল্যাট ডিজাইন করেছে, একাধিক কালার নেই, বেশিরভাগ সময় এক কালারের লোগো, তাই না?
এক কালারের লোগোগুলো ব্র্যান্ডিংয়ে ভালো ফোটে, ভালো ভালো ব্র্যান্ডিংয়ে সব এক কালার থেকে 2 কালার, এই দেখেন এখানে 1 2 3 কালার, মানে কোনো নাই। আচ্ছা, এটা আমার অতটা ভাল লাগছে না, আমি অন্য একটা গিগ দেখি যেগুলোতে লোগোগুলো আসলে মিনিংফুল লাগে। এই যে এটা হচ্ছে লোগো, এখানে লোকো নাসোস, এই যে এটা হচ্ছে লোগো। মানে লোগোগুলো দেখলেও মনে হচ্ছে আমি সহজে এগুলো বানায় ফেলে দিতে পারবো, তাই না? পারবেন না সবাই এরকম লোগো বানাতে? এই যে এটা যদি দেখেন, এখানে আপনি কি পারবেন না আমাকে এটা বোঝাতে হবে। সবাই কিন্তু এই ডিজাইনগুলো পারবেন, আমি মনে করি যারা রেগুলার ক্লাস করেছেন এটা সবাই এই ধরনের ডিজাইন করতে পারবেন। এই যে বার্গার, তার হাত পা আছে, সাথে চোখ আছে, মুখ আছে, এরকম ডিজাইন আপনারা যদি মনে করেন এটার আপনি প্রম্পট দিতে পারছেন না, এটার একটা স্ক্রিনশট মেরেও আপনি চ্যাট জিপিটিকে বললেন যে এরকম একটা প্রম্পট বানাই দাও, মাস্কট ডিজাইনের, বানিয়ে দেবে। আপনি নিজেও নিজে থেকে প্রম্পট বানাতে পারেন। আপনি বললেন একটা বার্গারের হাত থাকবে, মুখ থাকবে, পা থাকবে এবং বার্গারটি ফ্ল্যাট ডিজাইন হবে, কোনো দরকার নেই। আপনারা এটার একটা স্ক্রিনশট নেবেন। আচ্ছা, আমার মনে হয় এটা আপনাদের করে দেখানো উচিত, তাই না? আমি প্রথমে একটা স্ক্রিনশট নিচ্ছি, এই যে স্ক্রিনশট এখান থেকে নেওয়া যায়, এই যে নিউ, আমি শুধুমাত্র এতটুকুর একটা স্ক্রিনশট নিচ্ছি, নিয়ে এই যে এটা আমি এবার সেভ করছি, ডেস্কটপে আমি সেভ করলাম। আমি চাচ্ছি যে এরকম একটা লোগো ডিজাইন করব, ঠিক আছে? তো আমি চ্যাট জিপিটিতে গিয়ে এই যে প্লাস আইকন, এখানে এগুলো কিন্তু ইউজ করা শিখতে হবে আপনাদের। আমি এটা আপলোড করলাম, চেষ্টা না করলে শেখা যাবে না। আমি এটা আপলোড করলাম, করে বললাম আমি আপনি ইংরেজি পারেন না, কোনো ব্যাপার না, বাংলায় বলেন, আমি এই ধরনের একটা লোগো ডিজাইন করতে চাই, তুমি আমাকে একটা লোগো ডিজাইনের প্রম্পট রেডি করে দাও আমার দেওয়া স্যাম্পল ডিজাইনের মতো। এই যে এই কথাটা বললাম, সেখানে সব ঠিক আছে, এখানে দেখে নিই, এখানে একটা ফুল স্টপ দিলাম, এখানে প্রম্পট বানানোটা ভুল আছে, এগুলো আবার দেখতে হবে। আচ্ছা, আমি এটা কপি করলাম, চ্যাট জিপিটিতে গিয়ে এটা পেস্ট করলাম, করে ও আমাকে এরকম একটা প্রম্পট দেখি বানিয়ে দিতে পারে কিনা। যদি চ্যাট জিপিটিতে ঝামেলা হয় আপনি ইমেজ টু প্রম্পটে যেতে পারেন। এই যে ইমেজ টু প্রম্পট এরকম একটা সাইটে যে আপনি এখানে আপলোড করলেন, এটা আপলোড করে এই যে জেনারেট প্রম্পট, গুগলে জয়েন না হলে দিবে না। এই যে এখানে জেনারেট করলাম, এখানে দেখবেন প্রম্পট বানিয়ে দিয়েছে। এই কথাগুলো একটু পড়া উচিত, যাতে করে সবসময় এআই নির্ভর না হয়ে, যেমন এখানে দেখেন কি বলছে, এ কার্টুন স্টাইল হ্যামবার্গার, ওইটা হামবার্গার, ক্যারেক্টার স্ট্যান্ড, ইয়েলো ব্যাকগ্রাউন্ড, দ্য হ্যামবার্গার ইজ, মানে ও সুন্দর করে একটা প্রম্পট বানাই দিয়েছে। এটা আমি আইডিওগ্রামে দিয়ে, আপনি এটা চাইলে চ্যাট জিপিটি দিয়ে আইডিওগ্রাম দিয়ে, তারপর হচ্ছে
লিওনার্দো এআই দিয়ে কিংবা জেমিনি দিয়ে কিংবা গুগলের এআই দিয়ে, এমনকি ফেসবুকেরও এআই চলে এসেছে, মেটার এআই চলে এসেছে। আপনি সব কিছু দিয়েই লোগো ডিজাইন করতে পারবেন, সবগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবেন। এআই ব্যবহার আপনি যদি মনে করেন প্রিমিয়াম নাও চালান, কতগুলো সাইট রয়েছে প্রতিদিন কিছু কিছু ক্রেডিট ফ্রি দেয়, ওইগুলো ইউজ করে আপনি ডিজাইন করতে পারেন। কিন্তু আমি বলবো অবশ্যই এআই প্রিমিয়ামটা নেওয়া যায়, নিতে পারেন। এতে করে আপনাদের একটা মানে ভিতরে একটা আসবে, তাড়নাও আসবে যে টাকা দিয়ে আপনি এআই কিনে বসে থাকতে পারছেন না, তাই না? যখন 300 টাকা মাসে দিবেন, এই দেখেন ওর কথা মতো আমাকে ওই ধরনের ক্যারেক্টার জেনারেট করে দিয়েছে, দেখছেন, ওই একই কথা দিয়ে। এখন আমি যদি এই প্রম্পটটাকে বলি যে এক কালার হবে, ও ইয়েলো ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হচ্ছে ব্ল্যাক ক্যারেক্টার, ও সেভাবে রেডি করে দেবে। এবার চ্যাট জিপিটি অ্যানালাইজ ইমেজ, এতে অনেক সময় নিচ্ছে যে, আচ্ছা তাই না? এবার দিয়েছে। এই যে এখান থেকে শুরু প্রম্পট, ঠিক আছে, এখানে আর কি কিছু কথা বলেছে, দেখা যাক এইটা দিয়ে কেমন ডিজাইন আসে, আমরা এটাও দেখব। আর একবারেই যে ভালো ডিজাইন পেয়ে যাব তা কিন্তু হতে পারে না, আমরা পরবর্তী ধাপে কি কি করব না করব ওইটা একটু দেখি। আমি এই প্রম্পটটা কপি করলাম, করে আইডিওগ্রামে এসে এই প্রম্পটটা দিয়ে দেখি। আমরা এটাও দেখব যে ধরেন এরকম ডিজাইন দিয়েছে, আমি অন্য স্টাইলে কিভাবে ডিজাইন করতে পারি এটাও দেখব। কিংবা এই ধরনের ডিজাইন নিয়েই আমরা কিভাবে এরকম ভেক্টর করতে পারি এটাও দেখা যায়। আমি একটু অপেক্ষা করি। এই ধরনের ডিজাইন নিয়ে আপনি এটা কাস্টমাইজ করে নিতে পারেন, এটা এটা ইজিলি ইউজ করা যায়। ওইটা ইউজ করে চ্যাট জিপিটি প্রম্পট যেটা দিয়েছে দেখছেন অতটা বেটার না, ঠিক আছে, এটা নিয়ে ইউজ করা যায়, এটা সুন্দর দেখা যাচ্ছে, এটা ইউজ করা যায়, এটা কিন্তু লোগো ডিজাইনের জন্য বেস্ট হবে, ঠিক আছে। এগুলো কিভাবে ইউজ করবেন, ব্যাকগ্রাউন্ডে কি কালার দিবেন না দিবেন, এগুলো আপনাদের ক্রিয়েটিভিটি খাটাতে হবে। আমি এটা ডাউনলোড করছি, আর এইদিকে এইগুলো কিভাবে ইউজ করবেন আমি এটাও দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয় আমি দেখাচ্ছিলাম যে কি এইটা আরও কাস্টমাইজ কিভাবে করা যায় ওটা ওটা বলতে চাচ্ছিলাম। ওই প্রম্পটটা আমি আরেকবার দিচ্ছি, দিয়ে এটা কিভাবে আর ওই ভালো করা যায় ওটা একটু দেখছি। তাহলে আপনারা এই যে ইমেজ টু প্রম্পট এটার মাধ্যমে বেটার রেজাল্ট পেতে পারেন, ঠিক আছে। সিমিলার ইমেজ এখানে নিয়ে এসে আপলোড করে জেনারেট প্রম্পট দিয়ে দিবেন, ব্যাস আপনার সুন্দর ডিজাইন চলে আসবে। আর প্রথম দিকে অবশ্যই কপি করতে হবে, অন্যদের অনুকরণ করতে হবে।
আচ্ছা, এই ধরনের ডিজাইনগুলো নিয়ে আমরা কিভাবে এটা কাস্টমাইজ করতে পারি আমি ওইটা একটু দেখাই। কয়েকটা ডাউনলোড দিলাম, এবার ভেক্টর ম্যাজিকে আসি। আচ্ছা, এখন আচ্ছা, ভেক্টর ম্যাজিক নিয়ে কারোর কি প্রবলেম আছে? খেয়াল করেন, এইটা আমরা কেমন করতে চাচ্ছি, এই যে এটার মতো কপি ইমেজ, এই যে এই একটা গিগ ইমেজ, এখানে যে লোগো ডিজাইন করেছে আমরা এটার কপি করতে চাচ্ছিলাম, এ কিন্তু কাজ পাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এর এখন বর্তমানে 2টা কাজ রানিং রয়েছে। এর বেসিক প্যাকেজ 50, স্ট্যান্ডার্ড 125, প্রিমিয়ামে $175। এর এই যে ফার্স্ট গিগ ইমেজ এইটা, এটাতে লোগো কেমন দেওয়া দেখেন তো, শুধুমাত্র ফন্ট দেওয়া, তাই না? এই যে ফন্ট এসবি, এটা হচ্ছে এই যে প্যাটার্ন ডিজাইন করেছে, এই যে বার্গার বক্সের, তারপরে ইউনিফর্ম ডিজাইন, এরপরে হচ্ছে এই যে প্যাটার্ন দিয়ে বার্গারের এই মোড়ক ডিজাইন করেছে, আর এখানে আইকন হিসেবে এসবি দিয়েছে, এটা লোগো। এটা হচ্ছে ফার্স্ট ইমেজ। সেকেন্ড ইমেজ এইটা, এই যে লোকো নাকোস, এটা হচ্ছে লোগো। এই লোগো দিয়ে দেখেন এখানে হচ্ছে এই যে টাকোসের হচ্ছে মোড়ক ডিজাইন করেছে, এখানে লোগো দিয়ে হচ্ছে ওই যে এর বলে ন্যাপকিন ডিজাইন করছে। এই হাবিজাবি সব ডিজাইনে এগুলো সব মোকআপ। এইভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে, করে গিগ ইমেজ দিতে হবে। আর যদি আমরা ভবিষ্যতে কাজ পাই, সেক্ষেত্রে রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের কাজ কিন্তু $150-125 এখান থেকে শুরু হয়। ফুল রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের কাজ, একটা কাজ মানে 10-15 হাজার টাকা। 10-15 হাজার টাকায় আপনি কি করবেন? মেইনলি লোগো, আর বাদবাকি সব হচ্ছে প্রেজেন্টেশন। মেনুটা একটু ডিজাইন করতে হবে কষ্ট করে, বাদবাকিগুলো কিন্তু একটু সহজই হয়। আর হচ্ছে থার্ড ইমেজ। তো এগের গিগ ইমেজ যে যদি কাজ পেয়ে থাকে 2টা করে, আমরা এই ধরনের গিগ ইমেজ বানাতে আমাদের কি সমস্যা দেখেন। এর এই গিগ ইমেজের মতো যদি আমরা গিগ ইমেজ বানাতে চাই, এভাবে না, আমরা যদি এটার অরিজিনালটা এখানে রেখে দিচ্ছি, শেপ বিল্ডার টুলে গেলাম, সব সিলেক্টেড থাকা অবস্থায় অনাকাঙ্ক্ষিত যেগুলো দরকার নেই এগুলো আমি অল্টার চেপে কেটে দিচ্ছি। আমরা চাচ্ছি যে শুধুমাত্র এরকম একটা আইকন রাখতে। আর পাশে এই যেমন হচ্ছে ফ্যাটিস লেখা, আমরা এই ধরনের একটা কিছু লোগোর নাম হিসেবে চ্যাটজিপিটি থেকে সাজেস্টেডভাবে নিয়ে নিব। সবাই কি এটা জানেন কিভাবে চ্যাটজিপিটি থেকে লোগোর নাম সিলেক্ট করা যায়? পারবেন তো সবাই? দেখেন আমাদের লোগো যে মাসকোটটা, ক্যারেক্টারটা রেডি। এখন যদি মনে করেন মাঝখানের এই কালারগুলো আমি রাখবো না, শুধুমাত্র এরকম ফ্ল্যাট স্টাইল করব, শুধু এই বর্ডার লাইনগুলো থাকবে, সেটাও করতে পারেন, কিন্তু এটাই ভালো দেখা যাচ্ছে। আর একদম যে সিমিলার দেবেন তা তো না, একদমই সেম দিবেন তা তো না, একটু আপনারটা ডিফারেন্ট থাকবে। দেখেন এখন আমার আইকনটা রেডি হয়ে গেল। আমি কোন প্রসেসে রেডি করলাম? অন্যদের গিগ ইমেজ দেখে।
তাই না? আর আপনারা সরাসরি ফাইবার থেকে আইডিয়া নেবেন না, আইডিয়া নেবেন হচ্ছে ফাইবারে আসলে তেমন ভালো ডিজাইন পাওয়া যায় না, বিহ্যান্স ড্রিবলে অথবা পিন্টারেস্টে যাবেন, ওখানে ভালো আইডিয়া পাবেন। খেয়াল করেন, আপনাদের কিন্তু 5টা লোগো ডিজাইন করতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে লোগো ডিজাইন করবেন, বাসায় গিয়ে এটা ট্রাই করবেন। এখানে আমি রেস্টুরেন্ট লোগো লিখে যদি সার্চ করি, এখানে আপনি ভালো ভালো ডিজাইনের আইডিয়া পাবেন। আপনি এখান থেকে আইডিয়া নিয়ে হচ্ছে ব্র্যান্ডিংয়ের কাজ শুরু করবেন, এখান থেকে লোগোর আইডিয়া নেবেন। ধরেন এই একটা আইডিয়া, এটা দিয়ে আপনি ব্র্যান্ডিং করতে পারেন। এখানে আপনি কি করতে পারেন, এই 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 ধরনের একটা লোগো আপনি এআই দিয়েও জেনারেট করতে পারেন, আবার চাইলে নিজেও এই সার্কেল টার্কেল নিয়ে নামটাম উপরে দিয়ে নিচে দিয়ে আর মাঝখানে একটা আইকন আপনি নিজের মতো করে বানিয়ে নিলেন, এটা করতে পারেন। ঠিক আছে, এখান থেকে আইডিয়া নিতে পারেন, বিহ্যান্স ড্রিবল থেকে আইডিয়া নিতে পারেন। এভাবে আপনাদের 5টা ডিজাইন করতে হবে। ধরেন একটা ডিজাইন আপনার পছন্দ হলো, আপনি এই ডিজাইনটা কপি করে ওই ইমেজ টু প্রম্পট ওই সাইটে গিয়ে ওইটার প্রম্পট বানিয়ে নিতে পারেন, অথবা নিজেই একটা প্রম্পট বানালেন। ধরেন এখানে মাঝখানে এই লোগোটা তো আপনি সরাসরি ইউজ করতে পারেন না, কিন্তু সিমিলার ইউজ করতে পারেন। আপনার যে সেম এরকমই বানাতে হবে তা না, আপনি এটা পুরোটাই সার্কেল রাখতে পারেন। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? এখন খেয়াল করেন, এই ধরনের একটা লোগো ডিজাইন, ধরনের একটা আইডিয়া পেলেন, এই যে সার্কেল লোগো, এখানে আপনি মাঝখানে চামচ আছে, আপনি চামচের জায়গায় অন্য কিছু দিতে পারেন অথবা চামচও দিতে পারেন। আপনি এই ক্ষেত্রে আর ইমেজ টু প্রম্পট করা লাগবে না। এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনি সরাসরি আইডিওগ্রাম অথবা অন্যান্য এআই সাইটে গিয়ে লিখতে পারেন যে একটা, আগে এখান থেকেই বললেন যে রেস্টুরেন্ট ফর্ক অ্যান্ড স্পুন ক্রস আইকন, ওই চামচের একটাকে বলে ফর্ক, একটা বলে হচ্ছে স্পুন, তো ওইটার ক্রস আইকন যদি পেতে চান, এই যে রেস্টুরেন্ট, আচ্ছা ফর্ক জায়গায় 4 হয়ে গেছে, অথবা আপনি রেস্টুরেন্টের 2টা চামচের ক্রস আইকন ভেক্টর এলিমেন্ট তৈরি করুন, অথবা ভেক্টর ইলাস্ট্রেশন তৈরি করুন, এভাবে বলা যেতে পারে। আপনি এইভাবে আপনাদের এই এআই ব্যবহার করা ইউজ টু হতে হবে। ঠিক আছে, এআই ব্যবহার করা ইউজ টু হতে হবে। আপনারা সবই জানেন, এআইকে যাই বলবো আমরা তাই পেয়ে যাব, কিন্তু বলাটার ধরনও শিখতে হবে। এটা সময় দিলেই আপনারা পারবেন। এবার দেখেন, এখানে আপনি মাঝখানে অন্য একটা স্টাইলে চামচ বসালেন, উপরে নামটাও ভিন্ন দিলেন। আমি এখন একটু চ্যাট জিপিটির মাধ্যমে আমি এখান থেকে নিউ চ্যাট নিছি, নিয়ে এখানে আমি বলি রেস্টুরেন্ট বার্গার লোগো ডিজাইনের কয়েকটা নামের আইডিয়া দিন। আপনি ধরেন এখানে একটা আইকন বানানো শেষ, ক্যারেক্টার বানানো হয়েছে, এখন চাচ্ছেন আপনি যে এটা দিয়ে আমি নিচের নাম দিয়ে আমার রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের যে নামটা, নাম ছাড়া তো আর লোগো হয় না। দেখেন আমি কিছু, এই দেখেন কতগুলো নামের আইডিয়া দিয়ে দিয়েছে। আপনার যেইটা পছন্দ হয় সেইটা আপনি ওখানে নাম হিসেবে ব্যবহার করতে পারেন। আমি এই নামটা পিক করলাম, করে এখানে ওটা পেস্ট করলাম। এখানে যে ধরনের নাম ফন্ট ইউজ করেছে, একটু ফ্ল্যাট বোল্ড টাইপের ফন্ট ইউজ করেছে এবং এখানে অফসেট পাত করেছে।
আমরা এই ধরনের একটা নাম ব্যবহার করতে পারি। এটা বামে দিয়েছে, আমি নিচে দিচ্ছি। এভাবে আপনি একটু নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে একটু ভিন্নভাবে লোগোটা প্রেজেন্টেশন করলেন। ক্রিয়েট আউটলাইন করার পরে এটা অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করছি। এটা আমি কপি নেওয়া উচিত ছিল, কপি যেহেতু নিইনি আমি এই অবস্থাতে এটা ফ্ল্যাট করে নিলাম। আনগ্রুপ শিফট ধরে এটা কন্ট্রোল জি, কন্ট্রোল জি। দেখেন এখানে যেমন এইটার একটা অফসেট পাথ করেছে, এই যে এইটা, এই যে এখান থেকে এতটুকু, এই অফসেট পাথটা আমি এখানে করতে চাচ্ছি। এটা কিভাবে করা যায়, এটা গ্রুপ অবস্থায় আছে, এটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট নিলাম, নিয়ে এখানে যেহেতু দুইটা আছে তো আমি একটার আমি ফ্ল্যাট করে ফেললাম, আবার এখানে ডিভাইড করে আবার ফ্ল্যাট করলাম, তাহলে মাঝখানের ওই ঘিজিবিজি অংশটুকু আর থাকলো না। এবার এটা অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করলাম, করে ওকে। এবার এটা ডিলিট করে এটা পিছনে পাঠিয়ে দিচ্ছি, তাহলে ওটা দেখা যাবে। এখন এই কালারের সামঞ্জস্যতা আনার জন্য এই ব্ল্যাকটাই আমি সাইডে দিচ্ছি। আচ্ছা, ব্ল্যাক দিলে মানাচ্ছে না, কন্ট্রোল জেড। তাহলে আমরা কি করব, এইটাকে আমি এই কালার করে দেব। আপনাদের এই কালার কম্বিনেশনের বিষয়ে একটু সময় দিয়ে এটা সাজাতে হবে। আমি দেখি অন্য কালার দিয়ে, এটা আসলে এখানে মানাচ্ছে না। হ্যাঁ, অফসেট পাথ আমি আসলে এইটার সাথে মিল রাখার চেষ্টা করছিলাম, এটার থেকেও আমারটা একটু বেশি মোটা হয়ে গেছে। আপনারা এখানে একটু সময় দিলেই এখানে ভালো কিছু আপনারা তৈরি করতে পারবেন, ঠিক আছে? এখানে একটু সময় দিলে ভালো কিছু তৈরি করা সম্ভব। ভালো হয় যতটা ক্লিন রাখার জন্য। আর এখানে আমি ওর মতো করতে যেয়ে আসলে অতটা ভালো দেখাচ্ছে না। ওরটা আসলে যে খুব ভালো দেখাচ্ছে, এই লোগোটা আসলে ততটা ভালো দেখাচ্ছে না। আপনারা আরও ভালো ভালো আইডিয়া নেবেন। আমি জাস্ট একটা উদাহরণ দেখালাম। এভাবে নাম সিলেক্ট করবেন, চ্যাট জিপিটি ইউজ টু হবেন, ঠিক আছে? চ্যাট জিপিটি ভালোভাবে ব্যবহার করা শিখবেন। তারপরে এই যে এইসব সাইটগুলো থেকে প্রম্পট রেডি করতে পারবেন। এগুলো সব হচ্ছে বুকমার্কে অ্যাড করে রেখে দিবেন। এই সব জায়গায় বুকমার্কে ফোল্ডারে অ্যাড করে রেখে দিবেন। তাহলে আপনাদের কাজ হচ্ছে এইভাবে 5টা লোগো ডিজাইন করা। ধরেন এখানে চামচ তৈরি করার দিয়েছিলাম, ওইটা তৈরি হয়েছে কিনা এই দেখেন, আপনার ইউনিক চামচ চলে এসছে। এইটা আপনি ভেক্টর করে, এই যে এটা যদি ভেক্টর করে এর মাঝে দিয়ে দিলেন এবং উপরে একটা নাম দিলেন এআই থেকে নিয়ে এসে, নিচে একটা নাম দিলেন এআই থেকে নিয়ে এসে আপনার কিন্তু একটা ইউনিক ডিজাইন হয়ে যাচ্ছে। আপনার কোনো কপিরাইট ইস্যু থাকছে না। কালার কম্বিনেশন অন্যদের থেকে কপি করবেন, এখান থেকেই কপি করলেন, ব্ল্যাক পিছনে ব্ল্যাক দিলেন, এখান থেকে এই ইমেজটা কপি করে, কপি ইমেজ মানে আপনার যেটা ভালো লাগবে আপনার চোখে সেটা এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে ওই কালারগুলো দিয়েই আপনি লোগো ডিজাইন করবেন। ব্যাকগ্রাউন্ডে যে কালার ইউজ করেছে আপনি সেটা ইউজ করবেন। আপনাদের এখন কাজ হচ্ছে 5টা লোগো ডিজাইন করা, কমপক্ষে, বেশি করলে ভালো। 5টা লোগো ডিজাইন করবেন, ওইগুলো দিয়ে আমরা রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের প্রসেসে এগোবো। আমি আরও কয়েকটা প্রসেস দেখাই, তা না হলে হচ্ছে না। আপনারা কোন কোন সাইট থেকে হচ্ছে আইডিয়া নেবেন একটু একজন বলেন তো দেখি, শিহাব ভাই বলেন তো কোন কোন সাইট? হ্যাঁ, পিন্টারেস্ট, বিহ্যান্স ড্রিবল থেকেও নিতে পারেন। ফাইবারে আপনি ভালো আইডিয়া পাবেন না। আপনারা বিহ্যান্স ড্রিবলে যে ওখানে যদি সার্চ করেন তাহলে আরও ভালো ভালো আইডিয়া পেয়ে যাবেন।
এখানে খেয়াল করেন আমি আসি ড্রিবলে দেখেন লোগো, রেস্টুরেন্ট লোগোতে সার্চ দিয়েছি, অনেক সুন্দর সুন্দর আইডিয়া পেয়ে যাবেন। এখানে আপনি সুন্দর সুন্দর ডিজাইনের আইডিয়া পেয়ে যাবেন, যেমন এই যে হার্ট এবং হচ্ছে ফর্ক, নাইফ এর আইকন, এই যে একটা লোগো আইকন, মানে এখান থেকে আপনি অনেক ভালো ভালো আইডিয়া পেয়ে যাবেন আপনারা। এখন আসি এই সব জায়গা থেকে কিভাবে লোগো ডিজাইন করবেন। আমি যদি সব একদিনে দেখাই দিই, কেউ কোনোটাই ট্রাই করবেন না। আমি আজকে কি কি প্রসেস দেখালাম, ইমেজ টু প্রম্পট করা দেখাইছি। কোনো এক জায়গা থেকে আপনি একটা লোগোর আইডিয়া পেলেন, ধরেন এখান থেকে এই আইডিয়াটা পেলেন, আপনি এই পিৎজাটা ভেক্টর করতে পারছেন না, মানে আপনি এটা তো ইউজ করতে পারবেন না, এটা তো কপি হয়ে যাবে। কপিরাইট ডিজাইন আপনি যদি ফাইবারে দেন আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে বা ব্যান হয়ে যাবে। তো আপনি এরকম সিমিলার ডিজাইন কিভাবে বানাবেন, এআইতে কিভাবে বলবেন? আপনাকে তো ইমেজ টু, এটা একটা প্রম্পট বানাতে হবে, লেখা বানাতে হবে। এটা করবেন কোথা থেকে? ইমেজ টু প্রম্পট অথবা চ্যাট জিপিটি থেকেও বানাতে পারেন। কিন্তু আমরা দুইটা কম্পেয়ার করে দেখলাম এই সাইটটা আরও ভালো সিমিলার ডিজাইন দিচ্ছে। তো আপনারা এরকম পিৎজার হচ্ছে প্রম্পট এইসব সাইট থেকে বানাই নেবেন। এরকম আরও কয়েকটা সাইট আছে, png.is, এই সাইট থেকেও ইমেজ টু প্রম্পট করতে পারবেন। তো আপনারা আপাতত ইমেজ টু প্রম্পট দিয়ে এটাই প্রথমে পাবেন, এটা দিয়ে করেন। তো এরকম একটা পিৎজা আপনি বানালেন যেটা কিনে ইউনিক, আপনারই করা ডিজাইন। এরপর কালার কম্বিনেশন এখান থেকে কপি করতে পারেন। কালার কম্বিনেশন এখানে কী করেছে, ব্যাকগ্রাউন্ডে পুরো রেড দিয়েছে, আর যে লোগোটা ওইটা বগি কালার দিয়েছে, এটা পুরোপুরি হোয়াইট না, এটা বগি কালার। তো এই যে বিষয়টা, আপনি কালার এখান থেকে পিক করছেন, ফন্ট এখান থেকে যে ধরনের ফন্ট আপনি সেই ধরনের ফন্ট বা স্টাইল আপনি সেভাবে দিলেন। এই ধরনের লেখা আপনারা লিখতে পারবেন না। এখানে কি লেখা, বাফেলো পিৎজা। তো আপনি এই ধরনের ডিজাইন অবশ্যই করতে পারবেন, এটা স্ট্রোক করা হয়েছে ফন্ট দিয়ে। এরকম আইডিয়া আপনি অনেক অনেক পেয়ে যাবেন। এরপর দেখেন বিহ্যান্সে যদি সার্চ করেন, এই যে মামাস হয়তো রেস্টুরেন্টের নাম দেওয়া রয়েছে, এই সব জায়গা থেকে আপনি আইডিয়া নেবেন। আইডিয়া নিয়ে এই যে কালার কম্বিনেশন, কিন্তু এটা সুন্দর লাগছে এই কালার কম্বিনেশনটা, এই রেড এবং এই বগি কালারের কালার কম্বিনেশন। আপনি এই কালার কম্বিনেশন ভালো লেগেছে, এটা ডাইরেক্ট কপি করে আপনার আর্টবোর্ডে নিয়ে যেয়ে ওটা কপি পেস্ট করবেন, ওই ধরনের কালার কম্বিনেশনে আপনি একটা লোগো বানায় ফেলবেন। তো আপনারা সব কিন্তু এক ঢালা সিম্পল করবেন না, এক এক স্টাইলে করার চেষ্টা করবেন। যেমন এই একটা স্টাইল, একটা কার্টুন মাস্কট বা ক্যারেক্টার হচ্ছে পিৎজা খাচ্ছে, তারপরে এই যে একটা লোগো, এই ধরনের অনেক অনেক আইডিয়া আপনারা এই সব জায়গায় পেয়ে যাবেন, অনেক আইডিয়া পেয়ে যাবেন। এই যে এই ধরনের ডিজাইন আপনারা করতে পারবেন না? অবশ্যই পারবেন। তো এই ধরনের আপনারা 5টা ডিজাইন করবেন। আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে এই ধরনের একটা লোগো দিয়ে বিভিন্ন মোকআপ করে গিগ ইমেজ কীভাবে রেডি করা যায় রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের জন্য, আমি সেইগুলোর উপর দেখাবো। আপনারা আপাতত রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের রেস্টুরেন্ট লোগো ডিজাইন লিখে বিভিন্ন জায়গায় সার্চ করে 5টা ডিজাইন করবেন। 2 দিন সময়, আগামী সোমবারে 2 দিন পরে আপনাদের ক্লাসে ওইটা দেখানো হবে, গিগ ইমেজ রেডি করা। ঠিক আছে? কারোর কোনো বিষয় জানার থাকলে এখন বলতে পারেন। ঠিক আছে? এই যে ভাই বললো হচ্ছে মোকআপ কিভাবে করতে হয়। এই দেখেন, এই মোকআপের ফাইল তো অলরেডি আপনাদের ডাউনলোড করা আছে। এরকম অবস্থায় আপনাদের এই লেয়ার প্যানেলটা খুঁজে বের করতে হবে। লেয়ার প্যানেল যদি এখানে না থাকে, উইন্ডো থেকে এই যে এই লেয়ারটা নিয়ে চলে আসবেন, নিয়ে এসে এটা একটু বড় করে রাখবেন। এটা আমি দেখেন পুরো এখান থেকে এই পর্যন্ত পুরোটা জুড়ে রাখিছি। এর ভিতরে দেখতে পারবেন এই যে এরকম একটা আইকন, এটার মানে হচ্ছে এটা স্মার্ট অবজেক্ট থাম্বনেইল। এই যে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল, এখানে ডাবল ক্লিক করবেন,
করলে এই ট্যাব থেকে এই ট্যাব একটা নতুন ট্যাব তৈরি হয়েছে। আপনার কাজ হচ্ছে এটা চোখ অফ করে দেওয়া। চোখ অফ করে দিয়ে ইলাস্ট্রেটর থেকে আপনি যে ডিজাইনটা করেছেন সেই ডিজাইনটা সিলেক্ট করে এটা ফটোশপে নিয়ে এসে এটা টিক চিহ্ন দিয়ে Ctrl+S দিবেন, তাহলে এটা সেভ হলে বাম পাশে চলে যাবে। এই যে এটাই সব ধরনের মোকআপের বৈশিষ্ট্য। তারপরেও কিছু কিছু মোকআপ আছে অনেকবার করতে হয়, একটু ঝামেলা আছে, ওইগুলো চেষ্টা করলেই পারবেন। চেষ্টা করে ব্যর্থ হন, কিন্তু চেষ্টা না করে আপনি কিছু করতে গেলে পারবেন না, সেটা চেষ্টা করতে হবে। চেষ্টা করে ব্যর্থ হন, তারপর আমি আবার দেখাই আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, এখন সামনের ক্লাসে আমি ওইটা দেখাবো বললাম। কারোর কোনো প্রশ্ন নাই, তাই না? কোনো কিছুর উপরে আলাদাভাবে জানার থাকলে বলতে পারেন। এই আমার এই ব্যাচ থেকে, এই ব্যাচ না, আগের ব্যাচ, আপনারা আছেন ষষ্ঠ ব্যাচের স্টুডেন্ট, সপ্তম ব্যাচের তো কেউ নেই। ষষ্ঠ ব্যাচে যারা রয়েছেন কে কে আছেন? মোট 1 2 3 4 5 6 7 জন আছেন। 20 জনের ভিতরে 21 জনের ভিতরে 7 জন আছেন। 20 জনই ধরলাম, 20 জনের ভিতরে 7 জন আসেন। এর ভিতরে 7 জনের ভিতরে প্রপারলি ট্রাই করছে কে কে? প্রপারলি মানে এই যে কন্টেস্ট করতে বলছিলাম, প্রপারলি কেউই করছে না, কেউই করছে না। এই যে আপু তো অসুস্থতার জন্য পারছে না, আর অনেকেই সেভাবে সময়ই দিচ্ছে না। মানে যতটুকু, এই যে আপনাদের কয় মাস হচ্ছে? প্রায় 5 মাস হতে যাচ্ছে, তাই না? এই 5 মাস হয়ে গেছে। তো এই 5 মাসের ভিতরে আপনারা নিজেকে জিজ্ঞেস করুন, আপনারা আসলে কতটুকু বাসায় চেষ্টা করেছেন? চেষ্টা অনেক কমতি ছিল। আচ্ছা, আগের ব্যাচগুলোয় যে যারা ছিল তারা অনেকে আর্নিং করেছে এখানে কন্টেস্ট করে, তখন হচ্ছে আনলিমিটেড কন্টেস্ট করা যেত, এই জন্য পেরেছে। এখন আসি ফাইবারের কথায়। ফাইবারে এই যে রাকিবুল নামে একটা ছেলে আছে, এ হচ্ছে ব্যাচ 3। গত সপ্তাহ কি তার আগে ও একই ক্লায়েন্টের থেকে 2টা অর্ডার কমপ্লিট করেছে, ঠিক আছে? 2টাতে 5 স্টার রিভিউ পেয়েছে। দেখছি। সামনে নিয়ে আসতে হলে করতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম, এই যে রাকিবুল, তারপরে আরও কয়েকজন আছে যারা ফাইবার থেকে অর্ডার পাচ্ছে। ব্যাচের বাইরেও অনেকে হচ্ছে রেস্টুরেন্ট ব্র্যান্ডিং দিয়ে সার্চ দিয়েছি, এর ভিতরে এই যে এ আমার কাছ থেকে কাজ শিখেছে, আমার প্রতিবেশী, আমার ফ্রেন্ড। ও এই যে রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ে মোটামুটি ভালোই কাজ পায়। এরপরে এটা তো আমার আইডি। এই যে সাইমন, এই যে সাইমনের হচ্ছে 2টা রিভিউ আছে, এও মোটামুটি কাজ পাচ্ছে, ততটা না, ও মাঝে করে গ্যাপ দিছিল। তারপরে এই যে নাইম, এও মোটামুটি রেগুলার কাজ পায়। 30টা রিভিউ আছে, 30টা রিভিউ আছে, মানে মোটামুটি 40টা মতো কাজ পেয়েছে। তো এরা কিন্তু সবাই আমার কাছ থেকে কাজ শিখেছে। এরা যদি পারে, আপনি কেন পারবেন না? আসলে বেশিরভাগ মানুষই চেষ্টা করে না। চেষ্টা করলে মানুষ পারবে। আমরা খুব অল্পতে হতাশ হয়ে যাই, একদিন চেষ্টা করে, 2 দিন চেষ্টা করে, পরবর্তীতে আর কন্টিনিউ করি না। এটা মানে দীর্ঘদিনের একটা প্রক্রিয়া। আপনি রাতারাতি কোনো একটা অ্যাকাউন্ট দাঁড় করিয়ে ফেলতে পারবেন না। আপনার প্রতিনিয়ত চেষ্টা করে করে একটা অ্যাকাউন্ট সাজাতে হবে, তারপরে কাজ আসবে। তো এই যে হাসান ভাই ভালোই চেষ্টা করছে,
তারপর হচ্ছে প্রসঞ্জিৎ ভাই এতদিন চেষ্টা করিনি, এখন আবার হচ্ছে দেখছি গিকগুলো সাজাচ্ছে, ফাইবারের সে চেষ্টা করিনি। এটা আপনার ইচ্ছা, আপনার যখনই মনে হবে গিগে কোনো ঝামেলা আছে আপনি দিনে 2বারও চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু চেঞ্জ করাই উচিত। আপনি যেহেতু এখনো অর্ডার পান, ইমপ্রেশন কমে যাচ্ছে, সমস্যা নেই। আপনার ইমপ্রেশন বাড়ানোর জন্য না, আপনার গিগ ইমপ্রুভ করতে হবে, গিগটা আরো মানসম্মত করতে হবে, এটাই আপনার টার্গেট থাকতে হবে। আপনার গিগ কত নাম্বার পেজে আছে? আচ্ছা, আমি ফিল্টার করে বাংলাদেশ, সেলার ডিটেলস বাংলাদেশ, এই যে ইয়াম, এও আমার কাছ থেকে কাজ শিখছিল, এখন হচ্ছে সে মালদ্বীপে চলে গেছে, যে ওখানে রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের কাজ নিচ্ছে অফলাইনে। আচ্ছা, এর ভিতরে আপনাদের গিগ পেলে বললাম, এই যে রাকিবুল, এ হচ্ছে কাজ পেয়েছে 2টা, এই যে 2টা রিভিউ, একই ক্লায়েন্টের থেকে 2টা রিভিউ পেয়েছে। আচ্ছা, তারপরে এটা কার? সৌরভ আমার সাথে কথা বলছিল, ও গিগ আপডেট করেছে, এর গিগটা মোটামুটি ভালো হয়েছে। এটা মোটামুটি ভালো হয়েছে। ও একদম আমার হুবহু কপি করে ফেলেছে, হুবহু। এই প্রসঞ্জিৎ ভাই, তাই তো? দেখেন, আপনার কালার কম্বিনেশন ঠিক নেই, এক একটার কালার এক এক রকম হয়ে যাচ্ছে, কালার মিল রাখার চেষ্টা করবেন। এগুলো সব সাদা ব্যাকগ্রাউন্ড রাখতে চেয়েছেন, এটা একটু পার্পল কালার হয়ে গেছে। আর এই যে এই ব্যাকগ্রাউন্ডটা সব সেম রাখার চেষ্টা করবেন, এখানে হলুদ রেখেছেন, এখানেও হলুদ রাখবেন, এখানেও হলুদ রাখবেন, এভাবে রাখলে জিনিসটা চোখে ফোটে, ভালো লাগে। এটা এই লোগো চলে না। এই লোগো কফি ব্র্যান্ডিংয়ে লোগো আরও ইমপ্রুভ করতে হবে, লোগোর নামটা বেশি বড় হয়ে গেছে, আর আইকনটা একদমই বেসিক হয়ে গেছে। এটা পিডিএফ, যা আছে মোটামুটি আগের থেকে অনেক ভালো আছে, এই অবস্থাতে কাজ পাওয়া সম্ভব। কিন্তু আপনার এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার এখানে যে ভুলটা আমি পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড এক একটা এক এক কালার হয়ে যাচ্ছে না, এটা বাজে দেখায়। হ্যাঁ, একই কালার দেওয়ার চেষ্টা করবেন, ব্যাকগ্রাউন্ড কালার। এই যেমন এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা তো সম্ভব না, এখানে চেঞ্জ করা সম্ভব না, এটা ঠিক আছে, কিন্তু এই সব জায়গাতেও চেঞ্জ করা পসিবল, এই সব জায়গায় এক কালার রাখার চেষ্টা করবেন। আর এই ব্যাকগ্রাউন্ড কালারটাও লোগোর কালার থেকে নেওয়ারই চেষ্টা করবেন, ব্যাকগ্রাউন্ড কালার এই লোগোর ভিতরে যে কালার আছে সেই কালারই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ভালো দেখায়। ওকে, আমি আর দেরি করছি না, লেট করাচ্ছি না আপনাদের, আজকে ক্লাস এই পর্যন্তই। সামনের ক্লাসে আমি ব্র্যান্ডিংয়ের গিগ রেডি করে দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই, সামনের ক্লাসে অবশ্যই আসার চেষ্টা করবেন। সামনের ক্লাসে আপনাদের এখানে কম্পিউটারে আপনাদের আমি ওইটা তৈরি করা দেখাবো, আপনারা নিজের এখানে করে দেখাবেন, তারপর আবার বাসায় গিয়ে চেষ্টা করবেন। আপাতত আজকের হোমওয়ার্ক থাকছে 5টা ডিজাইন করা, এআই ভিডিও দেখা, এআইয়ের সাহায্যে কীভাবে লোগো ডিজাইন করা যায়, এই 2টা কাজ থাকছে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, সবাই আসতে পারেন।